আমরা রামপুরহাট নেমে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা মাতারার ভোগ। ঠিক আছে, ও দেখো আমরা আছি এখন মালদা ইন্টারসিটিতে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে রামপুরহাট। ওখান থেকে যাচ্ছি আমরা তারাপীঠ। এখন আমরা সাহিত্যা স্টেশনে দাঁড়িয়ে মায়ের পোলাও ভোগ বিতরণ হচ্ছে এখন। নিয়ে একদম অমৃত। সো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ ফ্রাই। অনেকদিন পর আবার ব্লগ হচ্ছে, কারণ অনেকদিন পর আমরা আবার ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, গাড়িতে নয় ট্রেনে যাব হাওড়া থেকে। তো এখন আমরা বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, দিয়ে আমাদের সাথে বাবা মাও যাচ্ছে, বিকজ আমাদের 1 ইয়ার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা তারামার কাছে যাচ্ছি পুজো দিতে। তো সেই জন্য আমি ও বাবা মা আমরা 4 জন মিলে যাব। তো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে বাবা মার কাছে, তাদেরকে নিয়ে একবারে হাওড়া থেকে ট্রেন ধরে সোজা তারাপীঠ। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়? তারাপীঠের দিকে। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি হয়ে যাচ্ছে, আমরা তারাপীঠে আমি অ্যান্ড ও। ঠিক আছে, গাড়িতে করে যাওয়া হচ্ছে আমাদের হাওড়া অবধি। হাওড়া থেকে ট্রেন ধরবো, নেক্সট যাবো তারাপীঠ। তো চলো দেখতে থাকো, কেউ যাচ্ছে না যাচ্ছি। দেখা হচ্ছে ডাইরেক্ট পুরো তারাপীঠে। হতো হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে ও আছে, পাশে মা। ওই যে বাবাকে দেখো, বাবা সেলফি তুলছে। ওই দেখো বাবাকে দেখো, বাবা সেলফি তুলছে ওখানে। আমরা আছি এখন মালদা ইন্টারসিটিতে। ওই দেখো বাবা ওখানে কি করছে, মাকে দেখো এত স্মাইলিং স্মাইলিং। এই দেখো সবাই আমরা এখানে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর একদম আমরা এই দেখো ট্রেনের ভিতরে। So guys, this is the Howrah station. এই দেখো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের গন্তব্যস্থল হচ্ছে রামপুরহাট, কারণ ওখান থেকে যাচ্ছি আমরা তারাপীঠ। আমরা এখন দুপুরবেলা ছাড়লো ট্রেন, আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আমাদের। এখানে আছে শঙ্খ, এখানে আছে মা, ওখানে আছে বাবা, আর আমরা আছি মালদা ইন্টারসিটির এসি কোচে, একদম ফুললি রিল্যাক্স মোডে। দেখো ইজ দ্য ভিউ অফ ট্রেন, খুব সুন্দর। হ্যাঁ, দ্যাটস লাইক আ বন্দে ভারতের মতো কোচ। একদমই তাই। আর মাকে ওইখানে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। এই যে আমাদের হাওড়া স্টেশন দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলো দেখাতে থাকবো তোমাদের প্রাকৃতিক দৃশ্য, তো সঙ্গে থাকো। সো গাইস, আমরা পৌঁছে গেছি। আর একটু আধ ঘন্টা, আধ ঘন্টার পরেই আমরা রামপুরহাট পৌঁছে যাব। এখন আমরা ট্রেনের মধ্যে লাগেজ টাগেজ নামানো হবে। একটু বিধ্বস্ত অবস্থায় আছি। বিধ্বস্ত নয়, ঠিকই আছি। মা হাই তুলছে। একদমই তাই। ঘুম পেয়ে গেছে আসলে। আর বাবা এখনো গান শুনছে। এই যে দিয়ে এখন আমরা সাহিত্যা স্টেশনে দাঁড়িয়েছি। সাহিত্যা স্টেশন, এরপর যাবো একবারে রামপুরহাট নেমে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা। সো গাইস, আমরা রামপুরহাট নেমে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা অলরেডি রামপুরহাট চলে এসেছি। এখানে আছে মা, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে এখন। মাতারার ভোগ। ঠিক আছে, ও দেখো এই প্রথমবার মাতারা আমরা আজকে ভোগ দেয়া হয়েছে, বাবা ভোগ দিয়েছে। সেখানে হচ্ছে আমাদের এটা পুরো মাতারার ভোগ। এখানে নিয়ে আমরা মাথায় নিয়ে সব ফটো তুললাম। দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ভোগটা দেখো মাতারার। সো গাইস, আজকে হচ্ছে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। তারাপীঠ তো অনেকবারই এসেছি, কিন্তু আজকে স্পেশাল হচ্ছে তারামায়ের ভোগ। তো দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট দেখো তারামায়ের ভোগের থালাটা দেখো। মানে এখানে ভোগের কত কিছু রয়েছে, মানে সত্যি মায়ের ভোগ আলাদাই, মানে সত্যি দারুণ। আর এটা সব থেকে আরো বেশি করে হয়েছে আমাদের যিশুরা এখানে রয়েছে। তোমরা সবাই জানো হচ্ছে
আমার হচ্ছে নন্দাই হয়, মানে আমার বরের বোনের বর। আসো দাদা, এসো। তোমরা হয়তো তারাপীঠের মানে আসো তো অবশ্যই। ভাদু পান্ডা যে পূজা ভান্ডার সেটা তো তোমরা সবাই নিশ্চয়ই জানো। সেখানেই হচ্ছে আমাদের যিশুদা রয়েছে, যিশুদাই মেন। তো সেখানে আজকে তোমরা এসে এখানে পুজো দাও আর মায়ের ভোগ দাও। মায়ের এমনিতে তো ভোগ এখানে খাওয়ানো হয়, তাছাড়াও যে মায়ের যে ভোগের এখানে আমরা আজকে ডালা দিয়েছিলাম ভোগের জন্য, এইটা হচ্ছে সেই ভোগের থালা। সত্যি মানে মানে অপূর্ব। এই যে যিশুকে যে দেখছেন আপনারা, গাইডস আপনাদেরকে বলতে, যে যিশুকে যে দেখছেন এইটা ও হচ্ছে আমার খুব কাছের আত্মীয়, মানে আমার মেয়ের নন্দাই, মানে মেয়ের ননদের বর। ওর এই দোকানটা ওর দাদুর নামেই, ভাদু পান্ডার নামেই দোকান। এখন বর্তমানে ওর বাবা আর ও এই দোকানের মালিকানা, এবং তারা পুজোটা এখানকার সম্পন্ন করে। এখানে দারুণ সুন্দর ওরা পুজো করায়, এবং ওরা দারুণ সুন্দর পুজো করায়। আপনারা যারা যারা এসছেন এই তারাপীঠে যখন আসবেন, এসে এই ভাদু পান্ডার দোকানে মন্দিরে ঢুকতেই লেফট সাইডে বাদিকে প্রথম দোকান দেখবেন, বা বাদিকে সেকেন্ড দোকানটাই দেখবেন হচ্ছে ভাদু পান্ডার দোকান। মন্দিরের গেটে ঢুকতেই সেকেন্ড দোকান ভাদু পান্ডার দোকান। ওখানে এসে যিশু আছে আমার ছেলের মতন, ওর আজকে সহযোগিতায় আজকে ও আমাকে যথেষ্ট পরিমাণে মায়ের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে ভোগ করানো, মাকে দর্শন করানো, মাকে মালা পরানো, মাকে ছুঁয়ে প্রণাম করা, সমস্ত কিছু আজকে ওর জন্য আমি এই সার্থকতা পেয়েছি। এবং ওর বাবা নিজে থেকে আমার এই ভোগের ব্যবস্থা করে দিয়েছেন। উনি জানিয়েছেন আমাকে যে দাদা কিচ্ছু চিন্তা করবেন না, সুন্দর মতন ভোগ হয়েছে। আমি অনেকবার এসেছি তারাপীঠে, প্রায় 10-12 বার এসেছি, কিন্তু এত সুন্দরভাবে পুজো দেওয়ার যে একটা সিস্টেম বা এত সুন্দরভাবে একটা সুযোগ, ভোগ আমি মাকে এবার দেবো আমি ঠিকই করেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে পুজো হলো, ভোগ হলো। তার জন্য আমি এই ভাদু পান্ডা যে আছে আমার পরম আত্মীয়, যিশু যে আমার মানে আমার মেয়ের নন্দায়, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আসবেন, এবং সবাই যারা যারা তারাপীঠে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ভাদু পান্ডার দোকানে আসবেন, এবং তাদের যথেষ্ট ভালো ব্যবহার, যথেষ্ট রেটও খুব সুন্দর, সবকিছু ওরা সামঞ্জস্য করে মানুষের সঙ্গে সুব্যবহার রেখে সুন্দরভাবে মায়ের পুজো করায়। তো আসবেন, আপনারাও আসুন। জয় মা তারা, জয় জয় তারা। সো গাইস, খাবার চলে এসেছে হোটেলের মধ্যে, আমরাও রেডি পাতা নিয়ে। ঠিক আছে, চলো একদম মায়ের ভোগ খাবো বলি। এদিকে মা আছে, চলো থালার সাইজ দেখো, সার্ভ হবে, নেক্সট কত বড় আমাদের খাওয়া দাওয়া হবে। একদম সব রকম রয়েছে এখানে। দেখো পোলাও রয়েছে, আলু ভাজা, পটল ভাজা, আলু পটলের তরকারি, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এখানে 5 মিশালি সবজি, মাছ, মিষ্টি, পায়েস, আর রয়েছে মাছের মাথা, সব রয়েছে। চলো আজকে মায়ের মহাপ্রসাদ, মহাভোগ, সেটা আমরা খাবো। মহাপ্রসাদ আজকে আমরা গ্রহণ করব, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, নেক্সট সার্ভ হচ্ছে। ভাজা দিব না না, ভাজা ধরুন না, একটা করে না, নিতে তো নাও, একটা করে সম্পর্কে পটল দে, তো সবাইকে দিচ্ছি। তুমি দেখছো না এখানে মা পটল ভাজা, এখন ভোগ বিতরণ হচ্ছে আমাদের চাঁদের মধ্যে। এই দেখো, এই যে তোমার প্রিয় জিনিস নাও, ঢেঁড়স না, তোমার প্রিয় ঢেঁড়স, বাবার মাছ, পটল ভাজা। এখন রয়েছে হচ্ছে কাঁকরোল, এটা কাঁকরোল ভাজা, সব হচ্ছে আলু ভাজা আছে, আলু ভাজা আলু ভাজা গাইস, এদিকে দাম করে না পাগলামি তো দিয়েছে। আলু ভাজা পাতা দাম এখানে দেখি, তোমার সুবিধা হবে ওখানে। হ্যাঁ তুলবো, হ্যাঁ, মায়ের পোলাও ভোগ বিতরণ হচ্ছে এখন। মাথাটা এখন সাইড করবো। পোলাও হাতে করে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
গন্ধ দেখেছ, পোলাওটা যে বাড়ছে ভিতর থেকে বাবা। ও ओह क्या चीज है सो गाइस वो सारा হয়ে গেছে এখন খাও ঠিক আছে গাইস দেখো দেখো পুরো একদম পোলাও দেখো, দেখো জাস্ট ভোগের থালা দেখো সবাই। আমি বারবার হাত দেবো আর হাত দেখো। নিয়ে এসে দেবো, কিছু করা যাবে না। খাওয়ার জন্য ওয়েট করছি মায়ের ভোগ কি খাও, গন্ধ মায়ের ভোগ খাওয়া, কি গন্ধ আসছে গাইস ওইটা রাখা যাবে না। যে গন্ধে আর থাকা যাচ্ছে না। বাবা একদম সবাইকে একদম সুন্দর করে ডিস্ট্রিবিউট করছে, আর বাবা এক্সপার্টও আছে এই ব্যাপারে, হি নো দ্য এভরিথিং। আমাদের চারজনে এত ভোগ নিয়ে এখনো দেখো তোমরা থালা, মায়ের ভোগের থালাটা দেখো, এখনো মিষ্টির সাইজ দেখো। কখন করেছিস সবাই? হ্যাঁ হাই গাইস, মায়ের বাড়ি অনেকবার এসেছি, এই দাদা মায়ের কাছে অনেকবার এসেছি। এবার মায়ের ভোগ, মাকে ভোগ সম্প্রদান করলাম, করার পরে প্রসাদ আসলো মন্দির থেকে। এত সুন্দর প্রসাদ, পোলাও, একটা পুরো মায়ের আস্ত থালা নিয়ে ভাজা, 5 রকম ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, তারপরে একটা 5 মিশালি একটা তরকারি, আলু পটল সোয়াবিনের একটা তরকারি, পায়েস, চাটনি, সঙ্গে মাছ ভাজা, আর একটা মাছের মাথা। কেদা মাছের মাথাটা নিয়ে এসে এই অপূর্ব, সঙ্গে 2 রকমের মিষ্টি, অপূর্ব অপূর্ব। বাবার এখানে খাওয়া চলছে, এখানে এই যে একজনের পাতা অলরেডি ভোগে, মানে খাওয়া অলরেডি শেষের দিকে, হেপি গেলাম আমার বাবা তো বললো কি মিনিট আসে না আসে মন ভরে গেল, খেলাম না কি বলবো বলার কিছু নেই মন ভরে গেল। আমার এখানে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো থালা ভরে, মাকে দেখো। দিনের ইচ্ছা ছিল, আজকে সেই আশা পূর্ণ হলো। মা তারা, মায়ের প্রসাদ আজকে মানে দারুণ। এটা তোমার ছেলের জন্য বলো। ছেলের জন্য একদম সাকসেস হলো আজকে একদম আমাদের। একদম। চলো এই দেখো আমার পাতা দেখো, এই দেখো সব কিছু রয়েছে আমার কাছে, এই দেখো নিয়ে একদম কেমন অমৃত।